আপনার আমার কাছে বাঁশ একটি সাধারণ গাছ। রাস্তার পাশে জন্মায়, গ্রামের কাজে লাগে, আর দরকার শেষ হলে আমরা ভুলে যাই। কিন্তু আপনি জানেন কি, এই সাধারণ বাঁশই আজ বিশ্ব বাজারে পরিণত হয়েছে প্রায় মিলিয়ন ডলারের একটি ইন্ডাস্ট্রি। আজকের ভিডিওতে আপনি দেখবেন বাঁশ কিভাবে ঢুকে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনে, আর কিভাবে ধীরে ধীরে বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। তাহলে চলুন পুরো গল্পটা শুরু করা যাক। বাংলাদেশ, ভারত, নেপাল, এই দেশগুলোতে বাঁশ মানেই বেড়া, মাচা, অস্থায়ী ঘর। আমরা বাঁশকে কখনোই দামি কিছু বলে ভাবিনি, কারণ এটা সহজে পাওয়া যায়, দ্রুত বাড়ে, আর দেখতে সাধারণ। কিন্তু এখানেই আমরা ভুল করি, কারণ বিশ্ব কিন্তু বাঁশকে এই চোখে দেখে না। আজ বাঁশ দিয়ে তৈরি হচ্ছে চামচ, চপস্টিক, কাটলারি, প্লেট, কাপ। এই বাঁশের চপস্টিক আপনি টোকিওতে দেখবেন, প্যারিসে দেখবেন, নিউ ইয়র্কের রেস্টুরেন্টেও দেখবেন। কারণ মানুষ এখন প্লাস্টিক ছেড়ে পরিবেশ বান্ধব পণ্যের দিকে যাচ্ছে, আর বাঁশ এখানে একটা নিখুঁত সমাধান। এখন কথা বলি বাঁশের আসবাবপত্র নিয়ে। বাঁশ দিয়ে তৈরি হচ্ছে ডিজাইনার সোফা, ডাইনিং টেবিল, বিছানা, ওয়ার্ড্রোব, অফিস ফার্নিচার। দেখতে একেবারে দামি কাঠের মতো, কিন্তু বাস্তবে এগুলো শতভাগ বাঁশ। এই আসবাবপত্র হালকা, মজবুত, আর দীর্ঘদিন টিকে যায়। এ কারণেই আজ ইউরোপ ও আমেরিকায় বাঁশের ফার্নিচারের চাহিদা দ্রুত বাড়ছে। একটা গাছ বড় হতে লাগে ২০ থেকে ৩০ বছর, কিন্তু বাঁশ মাত্র ৩ থেকে ৫ বছর। বাঁশ কার্বন ডাই অক্সাইড খুব দ্রুত শোষণ করে, মাটি শক্ত রাখে, আর বন উজাড়ের চাপ কমায়। এই কারণেই বিশ্ব আজ বাঁশকে বলছে গ্রিন গোল্ড। চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই দেশগুলো বাঁশকে ছোট করে দেখেনি। তারা বানিয়েছে বাঁশের বিশাল খামার, হাইটেক ফ্যাক্টরি, আর গ্লোবাল সাপ্লাই চেইন। আজ এই দেশগুলো বাঁশ রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করছে। বাঁশ শুধু পণ্য নয়, এটা তৈরি করছে লাখ লাখ মানুষের চাকরি, গ্রামীণ অর্থনীতি, পরিবেশ বান্ধব ব্যবসা। বাঁশ মানে সাস্টেনেবল ফিউচার। বিশ্ব এখন এমন পণ্য চায় যা প্রকৃতি বাঁচায়, আর বাঁশ সেই চাহিদা পূরণ করছে। যে বাঁশকে আমরা সাধারণ বলে অবহেলা করি, সেই বাঁশই আজ বিশ্ব অর্থনীতির অংশ। প্রশ্ন একটাই, আমরা কি শুধু দেখেই যাব, নাকি এই সুযোগটা একদিন কাজে লাগাবো?